হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনি কি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার আগে যেসব বিষয় আপনারা দেখে জেনে ক্রয় করবেন, আমি এই ভিডিওতে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এইসব বিষয়বস্তু সামনে রেখে যদি আপনারা একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনেন, তাহলে আশা করি বাইকটি কিনে আপনারা জিতবেন এবং পরবর্তীতে গাড়িটি সেল দিতে গেলে আপনার রেজাল্ট গুলো অনেক ভালো পাবেন এবং গ্রাহক তুলনামূলকভাবে একটু বেশি পাবেন এবং গাড়িটি দ্রুত সেল হয়ে যাবে। তো এইসব বিষয়বস্তুগুলো দেখে যদি আপনি বাইকটি ক্রয় করেন, তাহলে আপনি আপনার বাইকটি একটি লং সময় পর্যন্ত ভালো চালাতে পারবেন, কোনো মেইনটেনেন্স খরচ বাদেই। এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনারা একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ক্রয় করবেন। খাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটির সঙ্গেই থাকুন। প্রথমে আপনাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে বাইকের আউটলুকিং, ইঞ্জিনের সাউন্ড, তারপর হচ্ছে চ্যাসিস অথবা ফ্রেম যেটাকে বলে সে ফ্রেম, তারপর হচ্ছে ক্লাচ, ব্রেকিং সিস্টেম, সাসপেনশন, টায়ার, ফুয়েল ট্যাঙ্ক, মিটার, ব্যাটারি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বৈধ কাগজপত্র। তো প্রথমে আসা যাক বাইকের লুক। বাইকের লুক যেটা বলতে বোঝায় যে আনুষঙ্গিক যে আউটলুকিং যেটা আছে আর কি, যে স্টিকার ঠিক আছে কিনা, কোথাও ভাঙাচোরা আছে কিনা, হেডলাইট, ইন্ডিকেটর এগুলো সব ঠিকঠাক কাজ করে কিনা সেটা দেখে নিতে হবে। ইঞ্জিনের সাউন্ড, তো ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের সাউন্ড কেমন আছে, অতিরিক্ত কোনো সাউন্ড আসে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তাছাড়া দেখতে হবে হচ্ছে আপনার গাড়িটি স্টার্ট দেওয়ার পরে সাইলেন্সার থেকে সাদা ধোঁয়া আসে কিনা অথবা কালো। সাদা ধোঁয়া অথবা কালো ধোঁয়া আসলে এটা হচ্ছে ইঞ্জিনের সমস্যার কারণে এসে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের বাড়তি সতর্কতা থাকতে হবে যে আপনি ওই বাইকটি নিলে আপনার সাধারণত সাদা ধোঁয়া আসে হচ্ছে রিং পিস্টনের সমস্যা থাকলে। এরপর যেটা দেখবেন ফ্রেম বা চ্যাসিস, কোথাও কোনো জং আসছে কিনা সেটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। যেটা আসে ক্লাচ, ক্লাচ ঠিক মতো কাজ করছে কিনা, গাড়ির স্পিড তুলনামূলকভাবে ভালো আছে কিনা এটা আপনারা দেখতে গেলে গাড়িটি অবশ্যই টেস্ট ড্রাইভ দিতে হবে। তো ক্লাচটা অবশ্যই দেখে নিতে হবে। এরপর হচ্ছে ব্রেকিং সিস্টেম ঠিক আছে কিনা, যদিও এটা নর্মাল ব্যাপার, তারপর দেখে নেবেন যে ব্রেকিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা। যদি হাইড্রোলিক ব্রেক হয়ে থাকে সেক্ষেত্রে এটি খুবই ইম্পর্টেন্ট। তো হাইড্রোলিক ব্রেক যদি ম্যানুয়াল হয়ে থাকে তাহলে মেজর কোনো ইস্যু না, কিন্তু হাইড্রোলিক ব্রেকে যদি সমস্যা হয়ে থাকে তাহলে সেটা ভালোভাবে দেখে নেবেন এবং যে বিক্রেতা আছে তার কাছে জেনে নেবেন যে এটি এই অবস্থা আছে কেন, কিংবা এটা কাজ করায়নি কেন। যদি বাকেট কিংবা আদার্স যদি ছোটখাটো পার্ট চেঞ্জ করলে হয়ে যায় তো হয়ে গেল। যদি মনে করেন যে বিষয়টি অনেক বড়, তাহলে হাইড্রোলিক ক্যালিপার অথবা মাস্টার সিলিন্ডার চেঞ্জ করা লাগতে পারে, সেখানে এক্সট্রা আপনার 2 থেকে 3,000 টাকা ধরে রাখতে হবে। আসা যাক সাসপেনশনটাও দেখে নেবেন ঠিকভাবে কাজ করছে কিনা। প্রয়োজনে রাইড দিবেন, রাইড দিয়ে দুজন নিয়ে চালাবেন, যে ভাঙাচোরা কিংবা স্পিড ব্রেকার পার হতে গেলে ওটা বাড়ি খায় কিনা এটা অবশ্যই দেখে নেবেন। টায়ারের কন্ডিশন কেমন আছে, সাধারণত 2টা টায়ার কিনতে গেলে অনেক টাকা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের টায়ারের কন্ডিশন কেমন আছে, কতদিন চলবে, টায়ারের বিট দেখেই সেটা দেখা যায়। যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে আপনার পরিচিত অথবা কাছের কোনো অভিজ্ঞ রাইডার অথবা টেকনিশিয়ান নিয়ে যেতে পারেন। ফুয়েল ট্যাঙ্ক, তো ফুয়েল ট্যাঙ্ক বেশ কিছু মডেল আছে, সেটা হচ্ছে ট্যাঙ্কির ভিতরে জং ধরে এবং লিক হয়। অবশ্যই আপনারা ট্যাঙ্কিতে লিক হয় এরকম ট্যাঙ্ক যুক্ত বাইক না কেনাই ভালো, কারণ পরবর্তীতে আপনার যদি লিক হয় এটা এটা ঠিক করতে গেলে এক জায়গায় ঠিক করেন, আরেক জায়গায় লিক হওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে ফুয়েল ট্যাঙ্কটা চেঞ্জ করা লাগতে পারে, সেখানে একটা বড় একটা খরচ থেকেই যায়। তো সেদিকেও লক্ষ্য রাখবেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে যে ফুয়েল ট্যাঙ্কটা ঠিক আছে কিনা। কারণ ফুয়েল ট্যাঙ্ক যদি লিক থাকে সেক্ষেত্রে আপনি লিক সারলেন, তারপরও লিক হলো, তার থেকে বড় কথা লিক থাকার কারণে ইঞ্জিন সবসময় গরম থাকে, একটা দুর্ঘটনাও ঘটতে পারে। তো এদিকেও একটু এক্সট্রা নজর রাখবেন। আপনার মিটার, যে সামনের টেকোমিটার, যে ডিজিটাল হোক কিংবা হচ্ছে ম্যানুয়াল, যে এটা গাড়ি টায়ারের হিসাবে কিংবা গাড়ির বয়স হিসাবে মিটার টেম্পার দেখবেন যে টেম্পারিং করা আছে কিনা, কিংবা আপনার মিটার ঠিক আছে কিনা, কাজ করছে কিনা। কারণ মিটার যদি ঠিক না থাকে, যদি ডিজিটাল হয় তাহলে সেন্সর অথবা অন্য কোনো সমস্যার কারণে এটা হয়ে থাকে, সেটা ভালোভাবে দেখে নেবেন। তা না হলে তো মিটার ছাড়া একটা গাড়ি যে রাইড করবেন আপনি, মোবিলের ইঞ্জিন অয়েলের হিসাব রাখতে পারবেন না, ফুয়েল কি পরিমাণ ফুয়েল আপনার যাচ্ছে কিংবা কোথায় কত কিলোমিটার, এটা আপনি ঠিকভাবে দেখতে পারবেন না, সেটাও মিটারের দিকে লক্ষ্য রাখবেন। এরপরে হচ্ছে আপনার ব্যাটারি স্ট্রং আছে কিনা, আপনার যদি সেলফ বাইক হয়ে থাকে তাহলে টুকা টুকা সেলফ হয় কিনা সেই সব বিষয় লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি গাড়িটা টেস্ট ড্রাইভ দিবেন, এবং যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি তো টেস্ট ড্রাইভ দিলেন যে আপনার সাথে কমফোর্টেবল কিনা, এবং যদি সাথে কোনো অভিজ্ঞ লোক নিয়ে থাকেন তাকে নিয়ে চালাবেন, কিংবা সে তাকে চালাতে দিবেন যে গাড়িটা
কমফোর্টেবল কিংবা আনুষঙ্গিক আর কোনো সমস্যা ফেস হয় কিনা। তো আনুষঙ্গিক এতগুলো ডিটেলস গুলো আপনারা দেখে নেবেন, এর একটাই কারণ যে আপনি গাড়ির কন্ডিশন হিসাবে আপনি যে রেটটা আপনি নির্ধারণ করছেন তার সাথে সামঞ্জস্য আছে কিনা, এবং গাড়িটি যদি আপনারা গাড়িটি নেন সেক্ষেত্রে ঠকবেন কিনা কিংবা রিপেয়ারে অনেক টাকা চলে যায় কিনা। কারণ একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল সবাই সাশ্রয়ের জন্য কেনে, যা কিন্তু আপনি একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার পরে যদি আপনার সেটার সার্ভিস করাতে গিয়ে অথবা সেটা মেনটেন্যান্সের জন্য অনেকটা খরচ বের হয়ে যায় হাত থেকে, তাহলে অবশ্যই সিচুয়েশনটা খুব জটিল হয়ে দাঁড়ায়। তা এইসব মেকানিক্যাল এইসব সব বিষয় দেখার পরে যে বিষয়টি গুরুত্ব দিবেন, প্রায়োরিটি দিবেন, সেটি হচ্ছে মোটরসাইকেলটির কাগজ। তো কাগজ অবশ্যই যদি ফার্স্ট মালিকের তার কাছ থেকে আপনারা কেনার সবসময় ট্রাই করবেন, যে ফার্স্ট ওনারের কাছ থেকে। আর সেক্ষেত্রে যদি আপনারা সেকেন্ড পার্টির কাছ থেকে নেন সেক্ষেত্রে তাদের এভিডেভিটস ডকুমেন্টস গুলো আছে কিনা, কিংবা গাড়িটির নাম পরিবর্তন হবে কিনা। বর্তমান সময় নাম পরিবর্তন নিয়েও অনেক সমস্যা দেখা দেয়, মামলা হয় কিংবা জরিমানা গুনতে হয়। সেক্ষেত্রে আপনার মালিকানাটি হাতে রাখবেন। যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সাথে সাথে নাম পরিবর্তন একটা বড় খরচ এর মধ্যে থাকে না, সেক্ষেত্রে আপনার ফার্স্ট মালিকের কাছ থেকে একটু সময় নেবেন এবং দ্রুত নাম পরিবর্তন করতে পারবেন, এবং সে আগ্রহী কিনা নাম পরিবর্তন করে দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা ভালোভাবে কথা বলে নেবেন। তো সর্বোপরি আপনারা এইসব বিষয়গুলো লক্ষ্য রাখার পরে গাড়িটি আপনারা ক্রয় করবেন। সেক্ষেত্রে দাম বর্তমান মার্কেট হিসাবে এই বাইকটি কত চলে 2-5 জায়গা আপনারা কম্পেয়ার করে তারপর দেন একটা বাইক ক্রয় করবেন। তাহলে আশা করি এইসব বিষয়বস্তু সবগুলো দেখার পরে যদি আপনি একটা মোটরসাইকেল ক্রয় করেন সেই ক্ষেত্রে আশা করি আপনারা বাইকটি কিনে লাভবান হবেন। এবং সেই সাথে বৈধ কাগজপত্র সবগুলো চেক করে নেবেন, এবং যদি ফার্স্ট মালিক হয় আপনারা গাড়িটি নেওয়ার সাথে সাথে একটা চুক্তিনামা করে নেবেন। এবং দ্বিতীয়ত যদি সেকেন্ড মালিক কিংবা থার্ড মালিকের কাছ থেকে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট মালিকের সাথে কথা বলে নেবেন।